হ্যালো, সবাই কেমন আছেন? ঘরকন্যা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সন্ধ্যে 7টা মতো বাজে, আর এটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যেবেলার ভিডিও। সন্ধ্যেবেলা আমরা বাড়ির সবাই মিলে এখানে বসে এখন রসুন ছাড়াচ্ছি। শুক্রবার আমাদের বাড়িতে ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই কারণে আমরা বাড়ির সবাই মিলে গল্প করছি আর রসুন ছাড়াচ্ছি। আর বাইরের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কারেন্ট কিন্তু নেই। আর বাবা আর বড় ভাই গিয়েছে বাজার করতে, আর এই বৃষ্টিতে আটকে পড়েছে, এখনও বাড়ি আসতে পারিনি। ভাগ্যিস এই কিছুদিন আগে বাবা ইনভার্টারটা নিয়েছিল বলে আমাদের ঘরে আলোটা আছে, নচেত আমাদের ঘরেই বাইরের মতো পুরো অন্ধকারই থাকতো। বিকেল 4টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি থেমেছে সেই রাত 9টায় গিয়ে। বাবা ভাই এসছে অনেক রাতে। পরের দিন সকালে কিন্তু আমরা যে যার কাজে লেগে পড়েছি, মানে শুক্রবার সকালবেলা। মা উঠেছে তো 4:30টার দিকে, উঠে মায়ের কাজ মা করছে, উপরে রান্নাবান্না হচ্ছে। আমাদের বাড়ির পাশে দাদাকে বলা হয়েছে, দাদা এসে রান্নাবান্না করছে। মা আর কাকু দাদার হাতে গুছিয়ে দিচ্ছে। দাদা শুধু রান্না করবে, কিন্তু সবজি কেটে দেওয়া, মশলাপাতি গুছানো সব কিছু মা আর কাকু মিলে গুছিয়ে দিচ্ছে। আর আমি এদিকে ঘর দোর গুছিয়ে দিচ্ছি। বাইরের খাটটা তো গুছানো হয়ে গেছে, এখন ঘরের ভিতরে এসে ঘরের খাটটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। জানালাটাও ঝুলটুল হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। এই তো এই ঘরটা বেডশিট পাতা হয়ে গেছে। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করা যায় না, সেই কাজটাকে আর কষ্টই মনে হয় না। আমরা কিন্তু আনন্দ সহকারে কাজগুলোকে করে নিতে পারি। এই তো এটা হচ্ছে আমার রুম। আমার রুমটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে সিঁড়ি থেকে নিচ পর্যন্ত ঝাঁটিয়ে মুছে নেওয়ার পালা। তো এখন ঝাঁটিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমি যে ঝাড়ুটা দিয়ে ঝাঁটাচ্ছি, এটা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে ঝাড়ু বানানো হয়েছে। এটা দিয়ে একটু ঝাড় দিতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, এটাই ছিল। তো এটা দিয়েই আমি ঝাঁটানোর চেষ্টা করছি। আর এই তো প্রত্যেকটা ঘর কিন্তু সুন্দর করে ঝাঁটিয়ে নিয়েছি, গুছিয়েও নিচ্ছি। আর এদিকে যত সময় এগোচ্ছে ততই বাড়ি থেকে এদিকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করতে বলা হচ্ছে। তো তাড়াতাড়ি তো করছি, কারণ এক্ষুনি লোকজন এসে যাবে, তারপর একেবারে তো রেডি হয়ে নিতে হবে। সেই জন্য একটু তাড়া ছিল, তাড়াতাড়ি করে কাজ করছিলাম। শুধু আমি একা করছি না, আমি তো ঝাড় দিচ্ছি, আমার ভাই ওদিকে ঘর মোছার কাজেও লেগে পড়েছে। আমি শুধু জানালাগুলো, যেগুলো ছোট ছোট জায়গা, সেগুলো আমি মুছে নিচ্ছিলাম হাত দিয়ে। তারপরে এই দেখো, এই ঘরটা গুছিয়ে নিয়েছি, মোছাও হয়ে গেছে। তো ঘরটা কেমন লাগছে? গ্রামের দিকের ঘর তো একটু তো অগোছালোই ছিল, তো যতটা সম্ভব আমি পরিষ্কার করে গুছানোর চেষ্টা করেছি। তো মোটামুটি তো গুছানোই হয়েছে। কোনো দরকারে ভাই একটু বাইরের দিকে গিয়েছিল, সেই সময় আমি বাইরেরটা মুছে নিচ্ছিলাম। একটুও সময় আমি নষ্ট করতে চাইনি, যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার। তারপর এদিকে আমি একটু উপরে এসেছিলাম কতদূর রান্নাবান্না এগুলো একটু দেখতে। পেঁয়াজ কাটা হয়েছে, চিংড়ি মাছ ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, ডিম আছে ওইদিকে ওই যে আলু ভাজা হচ্ছে, এদিকে কত কিছু। এদিকে পটল আলুর তরকারি হচ্ছে, যে আলু ভাজা হচ্ছে, দেখো কত কিছু। সকাল থেকে কাকু সবজি কেটেছে, সকাল থেকে একটুও ভিডিও শুট করার সময় পাইনি, ভীষণ ব্যস্ত। আচ্ছা, ওদিকে রান্না হয়ে গেছে? আমি দেখিনি তো। আচ্ছা, এদিকে ডাল, এদিকে এই যে মাছের তরকারি হয়েছে। এই কড়াতে কি আছে? চলো, এই যে দাদা রান্না করছে, চলো চলে যাই। একটুখানি সময় পেতে উপরে এসেছিলাম, কি কাজকর্ম কতদূর এগুলো একটু দেখতে। তারপরে এখন এই যে আমি নিচে চলে যাব, কারণ স্নান টান করতে হবে, সমস্ত ঘর গোছানো কাজ হয়ে গেছে। আর এদিকে এই যে আমার কাকিমা চলে এসছে। কাকিমা কম, আমার বন্ধু বেশি। তো কাকিমাকে বলছিলাম, কাকিমা এটা আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি, তুমি একটু বসো, কারণ একটু ব্যস্তই আছি। তো চলে এলাম। এদিকে এই যে দাদু এসে, দাদুকে একটু প্রণাম করে নিলাম। তারপর এদিকে আমি ঘরে চলে এসেছি। এটা হচ্ছে আমার ছোট বৌদি। তো একটা কি কথায় আমরা হাসাহাসি করছিলাম। তারপরে এদিকে টিফিন রেডি করা হচ্ছে। ওনারা তো চলে এসেছেন, আর ওনাদের আসার সাথে সাথে 1 গ্লাস করে শরবত দেওয়া হয়েছিল। তারপর একটু ছোট করে টিফিনের আয়োজন করা হয়েছে। তো সেই টিফিনগুলো আমরা সকলে মিলে রেডি করে দিচ্ছি। এদিকে আমাকে তো সেইভাবে হাত লাগাতে হয়নি, বৌদি আর কাকিমা মিলে দুজনেই প্লেটগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে।
ওইদিকে আমার জেঠু ঠাকমা দিদা তো বসে আছে, আর দিদা ওইদিকে সুন্দর করে পান সাজাচ্ছে, কারণ দিদা না খুব সুন্দর পান সাজাতে পারে। তাই এই দেখো কত সুন্দরভাবে পানগুলো সাজিয়েছে। যারা সবসময় পান খায় তারা সুন্দর করে পান সাজাতে পারে, আর জেঠু পান খেত, তাই দিদা পানের ডিপার্টমেন্টে আছে, কারণ দিদা পান সাজাতে পারে ভালো। আমরা কেউই কিন্তু এই কাজটা করতে পারি না। এদিকে সমস্ত প্লেটগুলো সাজানো হয়ে গেছে, আর এদিকে আমি প্লেটগুলো দিয়ে দিয়েছিলাম। প্লেটগুলো দেওয়ার সময় এত ভয় লাগছিল যে একটা প্লেট যদি হাত থেকে পড়ে যায় না, বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে। তো একসাথে 3-4টে প্লেট নিয়ে যাচ্ছি না, এই কাজগুলো আমি খুব একটা করি না। তো যেহেতু আমাদের ফ্যামিলি একটা ছোট করে অনুষ্ঠান, সেই জন্য আমরা নিজেরাই হাতে হাতে সমস্ত কিছু করে নিচ্ছি। আর এই কাজগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে, এগুলো কিন্তু আমরা আনন্দ সহকারেই করছি। তো এবারে বলি, আমাদের বাড়িতে হঠাৎ করে এত লোকজন কেন এসেছে? যেহেতু আমার ভাইরা তো বড় হয়েছে, একটু দেখাশোনার তো ব্যাপারই আছে, তো সেই কারণে বাড়িতে ছোট করে অনুষ্ঠান আয়োজন হচ্ছে, এত কিছু। তো আমি তারপরে উপরে চলে এসেছি, কারণ এবারে খাবার দাবার রেডি করতে হবে, দুপুরের লাঞ্চ। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এই যে সেই ডিমের বড়া, ডিম আর গাছের মোচা একসাথে বড়া করা হয়েছে। তো বড়াগুলো গরম গরম ভাজছিল, তো ভাবলাম একটু খাই, তো খেতে বেশ ভালোই লাগছিল। আর জেঠিমা গরমে কষ্ট করে আলু ভেজেছে, আর ওটা কি পাঁপড়ও ভাজছে। তো জেঠিমার গালেও একটা আমি বড়া দিয়ে দিচ্ছি। জেঠিমা যখনই আসে আমার মায়ের হাতে অনেক কাজ করে দেয়, আর প্রচুর কাজ করতে পারে জেঠিমা, মায়ের হাতে অনেক হেল্প করে দেয়। জেঠিমা আসলে মায়ের অনেকটা হেল্প হয়। আর এখানে বাচ্চা কাচ্চা যে যত ছিল সবাইকে আমরা একসাথে উপরে বসিয়ে দিয়েছি। আর এদের মধ্যে আমার ছেলেও আছে। আমার ছেলে ছাড়া আর একজন নতুন অতিথি আছে, সেটা কি পরে বলবো। আর সে ভীষণ কিউট, আর আমার তাকে বেশ ভালোই লাগে। এদিকে আমরা লাঞ্চ রেডি করছি, লাঞ্চের থালাগুলো বৌদি আর কাকিমা দুজনে মিলে রেডি করছে, আর আমি বাচ্চাগুলোকে খেতে দিচ্ছিলাম। আর এদিকে দেখো, এই যে মহান ব্যক্তি, ইনি হলেন আমার ছোটদা। একটু পাকামো ছিল ফোন নিয়ে, আর আমি তার কথা শুনে হেসে তো গড়িয়ে মরছিলাম, কি সব বলছিল। এদিকে এখনো আমাদের লাঞ্চের থালা রেডি করা চলছে। তা চলো কি কি রান্না করা হয়েছে ফাইনাল আরেকবার দেখিয়ে দিই। গোল গোল করে আলু ভাজা হয়েছে, মাছের ডিমের বড়া হয়েছে, দই কাতলা হয়েছে, চিকেন হয়েছে, এদিকে ভাত হয়েছে। মাটন হবে বলছিল, তবে অনেকে খায় না, ওই জন্য মাটন হয়নি। এদিকে চিংড়ি পটল হয়েছে, এদিকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, এদিকে মাছের মাথা দিয়ে ডাল, এদিকে চাটনি, আর এদিকে এই যে স্যালাড। ব্যাস এটুকুই ছিল মেনু। তারপরে তো দই মিষ্টি পাঁপড় তো আছেই। তো সবাই মিলে এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। রান্না তো আমাদের অনেক আগেই হয়েছিল, যেহেতু টিফিনটা দিয়েছিলাম বলে একটু দেরি করে 1টার দিকে আমরা লাঞ্চটা রেডি করে দিয়েছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড এসেছে এই যে সবে, কারণ আমরা তো এসেছিলাম দুদিন আগে, আর আমার হাজব্যান্ড এই যে শুক্রবার দিন আসলো, যেহেতু শনিবার জামাই ষষ্ঠী, ওই কারণে শুক্রবার এই যে আসলো। আর বৃষ্টি হচ্ছিল বলে রেইনকোট পরে চলে এসেছে। আর এখন বিকেলবেলা সবাই এদিকে বেরিয়ে পড়ছে। বিকেলবেলা আমরা একটু গল্প টল্প করলাম, তারপরে ওনারা বেরিয়ে গেলেন, আর আমরা সবাই এখন ঘরের দিকে রওনা দিচ্ছি। এতক্ষণ ধরে ঘরে বেশ অনেক লোকজন ছিল, ঘরটা বেশ গমগম করছিল, এখন পুরো ঘরটা খালি খালি হয়ে গেছে। তারপরে আমি আর কাকিমা একটু রেডি হয়ে বাইরে বেরিয়েছি। পাশেই কাকিমার এক বন্ধুর দোকান আছে, আমরা সেই দোকানে যাচ্ছি, একটু কেনাকাটা করব, গল্প গুজব করব। আর এই যে আমরা চলে এসেছি কাকিমার বান্ধবীর দোকানে। কাকিমার বান্ধবীর অন্য কাস্টমার এসছে, তাদেরকে শাড়ি দেখাতে ব্যস্ত। তো আর আমরাও কিছু শাড়ি দেখছি এদিকে। তো কোন শাড়িটা ভালো লাগছে, আমি আর কাকিমা দুজনেই কনফিউজ, কোনটা নেব আর কোনটা ছাড়বো, কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর। আমরা মেয়েরা পরি বা না পরি, শাড়ি আর জুয়েলারি কিনতে ভীষণ পছন্দ করি, আর দেখতে আর তো আরও বেশি। তো দেখলে মানে পছন্দ হবে, আর তখনই কিনতে ইচ্ছা করবে। ওই জন্য যতই ভাবি কেনাকাটা কম করব, জিনিসপত্র আর দেখবো না, তবুও যেন মনটা শান্ত থাকে না, চোখগুলো শুধুই শাড়ি আর গয়নার দিকেই চলে যায়। আর চোখ গেলেই মন বলবে একটু কিনি একটু কিনি। আর কি আর করব, মেয়েরা তো এমনই হয়। তো এই যে কাকিমার গায়ে এখন শাড়িগুলো ফেলে ফেলে দেখছিলাম কোনটা মানাচ্ছে, কোনটা নেওয়া যায়। এই দোকানের শাড়িগুলো সবগুলোই ভালো লাগছে, কোনটাকে ছাড়বো কোনটাকে নেব কিছুই বুঝতে পারছি না। আর শাড়িগুলো এতটাই সফট নরম, মনে হচ্ছে সব শাড়িগুলো কিনে ফেলি, তবে টাকার দিকটাও ভাবতে হবে। তো কাকিমার গায়ে গায়ে ফেলছি, কাকিমা এমনিতেই দেখতে সুন্দর, আর শাড়িগুলোও কিন্তু কাকিমাকে খুব মানাচ্ছে। এই যে শাড়িটা এখন কাকিমার গায়ে ফেলছি, এটা কিন্তু মসলিন শাড়ি। একটা সময় এই কালারটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলতো, তখন খুব ইচ্ছা হতো এই কালারটা নেওয়ার, তবে এখন এই কালারটা সামনে পেয়েও নিলাম না, কারণ এখন আর এই কালারটা ভালো লাগে না, একটা সময় একটা কালার ভালো লাগে আর কি। আর এই যে শাড়িটা এখন কাকিমার গায়ে ফেলছি, কালারটাও খুব সুন্দর লাগছে, আর শাড়িটা এতটাই সফট, পুরোটাই কিন্তু হাতে তালুতে চলে আসবে মুঠো করলেই।
এখন যে শাড়িটা কাকিমার গায়ে ফেলছি, এই শাড়িটা বাংলাদেশের কি একটা তাঁত না কি বলছিল, ভুলে গেছি। তবে শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, অনেকগুলোই এনেছিল। তো বলছে আর এই এক পিস আছে, কালারটাও খুব সুন্দর লাগছিল। তো কাকিমাকে বলছিলাম এই শাড়িটাই নিয়ে নাও। তো কাকিমা বলছিল কাকু আসুক নেবে, এই আমরা কথাবার্তা বলছিলাম। তারপর না শাড়ি দেখতে দেখতে হঠাৎ আমার বাবা ফোন করেছিলেন। কাকিমার ছোট ছেলেকে বাড়িতে আমরা ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, ও ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি করছে। যেহেতু অচেনা জায়গা, ও মাকেই দেখতে চায়। তারপরে আর ভিডিও শ্যুট সেইভাবে করা হয় না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে শনিবার। ঘুম থেকে ওঠার পরেই আমি আমার বেডরুমে জানালাটা খুলে দেখি পুকুরে মাছ ভাসছে। আর সকালে এরকম পরিবেশ দেখলে মনটা বেশ ভালো হয়ে যায়। আগের দিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল, সেই কারণে পুকুরটা পুরো ভরে গেছে জলে। সকালে ঘুম থেকে ওঠার পর আমি পুরো পাগলি হয়ে গিয়েছি। তারপরে একটু ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি স্নানটা সেরে নিচ্ছিলাম। আমি স্নান করার সময় যেন পুরো বাচ্চা হয়ে গেছি। ছোটোবেলায় যেমন পুকুরে স্নান করতে নেমে আমি সাঁতার কাটতাম, মনের সুখে স্নান করতাম, সেই রকম হয়ে গিয়েছিলাম। যেন বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমি ছোটোবেলায় ফিরে গিয়েছি। তারপরে এদিকে মা জামাই ষষ্ঠীর আয়োজন করে ফেলেছে, শুরু করে দিয়েছে। এখানে মা ঘরে সকালে পাটিসাপটা করেছিল, সুজির হালুয়া করেছিল, আর মিষ্টিগুলো তো কেনা, পায়েসও করেছে। আর এখানে ফল আছে, আম, আপেল, আঙুর, এইসবই। আর এখন মা জামাইয়ের মাথায় যে আমের পাতার জল সেটা দেয়, সেই কাজটাই করছে। আর আমরা সবাই তো দর্শক, বসে বসে দেখছি যে মা কীভাবে জামাই ষষ্ঠী করছে। তারপর এই দিয়ে প্লেটের মধ্যে ধূপ, ফুল, প্রদীপ আছে, সব কিছু নিয়ে ঘুরিয়ে দিচ্ছে। তারপরে ফুলগুলো মাথায় দিয়ে আশীর্বাদ করছে। বেশ ভালোই মজা লাগছিল দেখতে। তারপর এদিকেই দেখো আগুনের তাপও দিল। আর আজ যেহেতু শনিবার, মা দইয়ের ফোঁটা দিচ্ছিল, চন্দনের ফোঁটা আর দেয়নি। তারপরে এই তো জামাই ষষ্ঠীর পর্ব শেষ। এখন মা জামাইকে একটু পায়েসও খাইয়ে দিচ্ছে। এই সময় আমি মাকে বলছিলাম যে পায়েসের চামচটা মুখে ধরো, একটা ফটোশ্যুট করি। তো আমার কথা তো কেউ শোনেনি, বাদ দাও। আর আজ যেহেতু শনিবার নিরামিষ হয়, আমাদের বাড়িতেও হয় আর মায়ের বাড়িতে হয়, তাই পোস্ত, ডাল, পটল ভাজা, পনির এইসবই হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পর বিকেলে এই যে জেঠু জেঠিমা চলে যাচ্ছে। তো বললাম থাকতে, আজকের বিকেলে যেতে হবে না, কালকেরে যেও। তো শোনেনি, চলে গেল জেঠিমা। তো জেঠিমা চলে যাওয়ার পর বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছিল না। ভাবছিলাম জোর করে আটকে দিই, তবে জেঠিমা এমন করে বলছে যে কাজ আছে, মা চলে যাই। আমাকে মাই বলে ডাকে, তো মাটা ভালোবেসে আদরে ডাকে, আমার বেশ ভালো লাগে। তো চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। তবে চলুন আজ এটুকুই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।